আসসালামু আলাইকুম আপু। জি কি হয়েছে? মানে আমার মেয়েটা গেছে 14 তারিখে মানে কমলাপুরেতে চলে গেছে। তো চলে গেছে এখন আমি পুলিশের কাছে গেছি জিটি করবার জন্য। আমি এমনি খোঁজাখুঁজি কইরেই পুলিশের কাছে গেছি, পুলিশে জিটি নেয় নাই। আমি একটা ঘন্টা বসে ছিলাম। হেরা বললো কি ভাত খাইছে, লাঞ্চের সময় ভাত খাইছে জিরাট, তারপরে তোমার জিটি নিব। পরে কতক্ষণ পরে কয় কি তুমি যাও গা, এখন স্যারেরা জিটি নিব না। গেলাম গা। এরপরে আবার খোঁজাখুঁজি কইরা আবার কয়দিন পরে বড় কইরা ছবি উঠাইয়া নিয়ে আসছি। এখন বলতেছে তুমি জিটি কইরা কি করবা, জিটি করলে কি কিছু হইব, বাচ্চা কি পাইবা, তুমি এক কাজ করো সাংবাদিকের কাছে যাও, সাংবাদিকের কাছে গেলে তুমি নাম মেরে পাইবা। হেরা জিটি আর নিল না, নেই জিটি নেই। তাহলে এটা কেমন পুলিশ যে একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, হেরা এটা তদন্ত করলো না, করলো না। তাহলে আমরা কোন সহজিতায় পুলিশকে বিশ্বাস করব? এটা কোন থানায় হইছে? এই যে এই থানায়, এই কমলাপুর থানায়। আপনার বেবি হারাইছে কোন জায়গা থেকে? এখান থেকে। হ্যাঁ, কমলাপুরের থেকে। কবে হারাইছে? কইলাম না 14 তারিখে। 14 তারিখ। হ্যাঁ, সকালে? 14 তারিখে বিকাল 6টায়। ওর পরনে কি পোশাক ছিল সেটা? ওর পরনে এখন তো বর্তমানে নেই, 14 দিনে তো এখন তো অন্য পোশাক পরে, 20 দিনে এখন তো আর ওই পোশাকে নেই। ও একটা ফরক পিন্দা ছিল আর পিন্দনে একটা সবুজ পায়জামা পরা ছিল। বয়স কত? 11 বছর পুরো হয়নি। পুরো হয় নাই। আচ্ছা, মানে হচ্ছে তখন কি রঙের ড্রেস পরা ছিল? বিস্কুট কালারের ড্রেস পরা ছিল। বিস্কুট কালারের। হ্যাঁ, আর পায়জামাটা সবুজ, মানে ফুটফুট ফুল ছিল। তো আপনাদের বাসা কোথায়? আমার বাসা ফতুল্লা আলীগঞ্জ রেল লাইন। মানে হচ্ছে এই কমলাপুর স্টেশন থেকে কি হারিয়ে গেছে? হ্যাঁ। আর আমরা গরিব দেখা মানে পুলিশের সহযোগিতা পাইলাম না। আজকে যদি বড় লোক হইতাম, কোটিপতি হইতাম, এটা আমি দেশের কইতে চাই, দেশের সর্বলোকের কইতে চাই যে আমরা গরিব দেখে আমাদের কোনো সহযোগিতা নাই, আমাদের পুলিশের হেল্প করে না। তো এটা কেমন পুলিশ, আমাদের কেমন সহযোগিতা করতেছে? আমরা গরিব দেখে আমাদের কোনো হেল্প করবো না, এটা কি হয়? আমি 2বার গেছি, 2বার। আপনি থানায় গেছেন? হ্যাঁ, আমি একবার গিয়ে 1 ঘন্টা বসেছিলাম। হ্যাঁ, বললো কি লাঞ্চের সময় ভাত খাইতেছে, ভাত খাওয়া শেষ হয়েছে, এখন জিরাইতেছে, তুমি বসে থাকো। আমি 1 ঘন্টা বসে রয়েছি। এরপরে কইতাছে আবার গেলাম, আমারে কয় হেরা কইতাছে জিটি দিয়ে কি করবা, তুমি সাংবাদিক ধরো, সাংবাদিকের কাছে নাই ছবি ছেড়ে দাও, এমনি মাইয়া পাইয়া যাবে। এটা কেমন বিচার হইলো? এটা তো মানে আমাদের সহযোগিতা করা ছাড়া এরা আমাদের মাইরা লাইতে চাইতেছে। এরকম আজকে আমার বাচ্চা হারাইছে, কালকে যে পুলিশের বাচ্চা হারাইবো না এমন কোনো গ্যারান্টি আছে? কিছু করতে দেয় নাই। কেন করতে দিবে না? এটাই তো আমার রহস্যটা। আমার সবই আছে। আমি ছবি নিয়ে গেছি, আমার সাথে আইডেন্টি কার্ড এখান থেকেই হারাইছে, এইখানেই গেছি, এই থানাতেই গেছি। আপনি দুইবার গেছি। ঠিক আছে, একটা মানুষ 2বার গেছি। আমি সুন্দর করে বুঝাই কইছি। আমরা বলছি আপনি আবার যান। না তার আইডা দেখবেন, আমার ভাগ্নি হারাইছে, আমিও খুঁজে বের করছি, তার নামটা দেখবেন, ডিরেক্ট যায় 999 কল দিবেন। কল দিয়া তারপর তারা বলবেন যে এরকম আমি মামলা দিচ্ছি, জিডি লিখতে চাচ্ছি, তারা লিখতে দিচ্ছে না। ওই অফিসারের নামটা পর্যন্ত লক্ষ্য করে 999 ফোন দিয়ে বলে দিবেন, তার ঘাড়ে শুই এসে আপনার বাচ্চা খুঁজে দিবে। বুঝতে পারছেন? কালকে তাহলে ছবি নিয়ে আসবেন। আপনি কালকে না, আপনি এখন যে 999 ফোন দেন, 20 টাকা ভরবেন। ছবি না থাকুক, আপনি 20 টাকা ভরবেন, ভরে বলবেন যে আমার বাচ্চাটা এইখান থেকে হারাইছে, আমি বাচ্চাটা খুঁজে পাচ্ছি না। ইভেন আমি ওইখানে গেছিলাম, থানায় গেছিলাম, তারা আমার জিডি নেয় নাই। কেন নেয় নাই? কি কারণে নেয় নাই? আর নেওয়া হবে না কেন? এটা আজকে আমার বাচ্চা হারাইছে, কালকে অন্যজনের বাচ্চা হারাইতে পারে, তাই না? আপনি যা বলেন। আর যে অফিসারের না নিবে, ডিরেক্টের নামটা দেখবেন, যদি না পারেন পড়তে, অন্য কারো জিজ্ঞাসা করবেন যে অফিসারের নামটা কি, তার ধরে আপনার নেওয়া হবে, অভিযোগ নেওয়া হবে। বুঝছেন? আপনি যা বলেন। আপনি আবার যান, ছবি টবি নিয়ে আপনি আবার যান। কালকে ছাড়া আপনি